হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? তোমরা আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনটাও খুব সুন্দরভাবে তোমরা চালিয়ে যাচ্ছ। তো এর আগে তোমাদের একটা আমরা এবিটি টেস্ট পেপারের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, যে কোশ্চেনের সেটটা ছিল, সেই সেটটা করেছিলাম। আজকে আর একটা আমরা সেকেন্ড সেট যেটা আছে সেই সেটটা আমরা করব। তো দেখো, তোমাদেরকে এর আগে আমি যথেষ্ট ভালো করে বলে দিয়েছি যে কিভাবে তোমরা ক্লাসটা করবে বা কিভাবে যে টেস্ট পেপারটা আছে সেই পেপারের সিরিজটা করবে। তো আবারও তোমাদেরকে বলে দিই, টেস্ট পেপার শুরু করার আগে তোমাদের প্রত্যেকেই টেক্সটের সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে এবং তোমরা টেক্সটের ধারণা কমপ্লিট করার পরেই কিন্তু এই টেস্ট পেপার সিরিজটাতে হাত দিবে। তাহলে কি হবে যে তোমরা যে টেস্ট পেপার সিরিজটা করছো তাতে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না, তোমাদের কোথায় ঠিক ভুল করছো সেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাসে শুরু করা যাক। তোমাদের প্রথম কোশ্চেন দিয়েছে দ্য অথার অফ দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি। তাহলে অথার মানে লেখক, কে ছিলেন লেখক? আশা করছি প্রত্যেকের খুব ভালোভাবে মনে আছে কে ছিলেন, রাস্কিন বন্ড। তারপরে সেকেন্ড কোশ্চেন, কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে। কালামের বাবা তার দিনের শুরুটা করলেন, কটার সময় শুরু করতেন? দিনের শুরুটা করতেন তিনি সকাল 4টার সময়। তারপরে What did the girl in the story, the night train at Dioli, wear on his feet? তার ফিট মানে হচ্ছে পা, তার পায়ে সেই মেয়েটি যাকে লেখক দেখতে পেয়েছিলেন স্টেশনে, নাইট ট্রেন অ্যাট ডিওলি গল্পে লেখক যাকে স্টেশনে যে মেয়েটিকে দেখতে পেয়েছিলেন সেই মেয়েটির পায়ে কি ছিল, মানে পায়ে কি পরেছিল? তাহলে অনলি সক, শুধু মোজা পরেছিল। সক্স অ্যান্ড শুজ, জুতো মোজা দুটোই পরেছিল। নাথিং, অনলি শুজ। তাহলে আমাদের যখন গল্পটা আমরা পড়ছিলাম তখন গল্পতে আমরা পেয়েছি হার ফিটস ওয়্যার বেয়ার। বেয়ার মানে কিচ্ছু ছিল না তার পায়ে, তার মানে হচ্ছে নাথিং। এই অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট আমাদের বলছে অ্যাট ড্যাশ দ্য প্রিজনার ওয়াজ ডেস্টাইন্ড টু রিসিভ হিজ ফ্রিডম। তাহলে কটার সময় সেই জেলবন্দি লোকটাকে, এটা কোথায় থেকে নেওয়া হয়েছে? দ্য বেড যে গল্পটা ছিল সেই গল্প থেকে এটা নেওয়া হয়েছে। এবং গল্পতে সেই যে প্রিজনার ছিল, জেলবন্দি যে লোকটা ছিল, জেলবন্দি সে স্বইচ্ছায় হয়েছিল লোকটি, এবং তাকে কটার সময় ছাড়ার কথা ছিল জেল থেকে? 3 o'clock, 3টের সময়, 5 o'clock, 5টার সময়, 12 o'clock, 12টার সময়, 6 o'clock। তাহলে দেখো এখানে শুধু 12 o'clock দিয়েছে তাই, কিন্তু অ্যাট নাইট, রাত্রি 12টার সময়, কিন্তু তাদের বেডটাও শুরু হচ্ছে রাত্রি 12টাতে এবং শেষও হবে রাত্রি 12টায়। তাহলে এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে দেখো তোমাদেরকে কয়েকটা সেন্টেন্স, বাক্য দিয়ে দিয়েছে, পূর্ণ বাক্য। এই বাক্যগুলোকে তোমাদেরকে সাজাতে হবে। তোমরা গল্প পড়েছো এবং এক টেকনিক্যালি ভেবে এই জিনিসটাকে সাজাতে হবে যে প্রথমে কোনটা ঘটছে। রিঅ্যারেঞ্জ করতে বলেছে, তোমরা ছোটোবেলায় যখন ক্লাস 6, 7, 8 এইসব ক্লাসে ছিলে তখন এটা খুব বেশি থাকতো, তোমাদের বেশি বেশি করে থাকতো, বারবার করে থাকতো, প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি থাকতো। তো তোমাদেরকে আবার সেই পুরনো নস্টালজিকভাবে ভাবতে হবে যে তোমাদেরকে আবার সেই গল্পটা স্মৃতিচারণ করাতে হবে। তখন তো তোমাদের সিন প্যাসেজ থাকতো, সিন প্যাসেজটা দেওয়া থাকতো, এখানে কিন্তু তোমাদের কোনো রকম প্যাসেজ দেওয়া থাকবে না। তো তোমাদেরকে খুব ভালোভাবে ভেবে উত্তরগুলো করতে হবে। তো দেখো প্রথম বলছে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। সেই গার্ডটা তার হুইসেলটা বাজালো। দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক। মেয়েটি কিছু বলতে যাচ্ছিল। হার ওয়ার্ডস গট লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। কিন্তু মেয়েটির আওয়াজটা হারিয়ে গেল বেল বাজতে বাজতে, মানে যখন বেলটা পড়তে শুরু করলাম মেয়েটির আওয়াজটি হারিয়ে গেল। দ্য গার্ল সেড সামথিং। তাহলে দেখো মেয়েটি কিছু বললো। এবার তোমাদের এই ঘটনাক্রমগুলো সাজাতে হবে। প্রথমে কোনটা ঘটছে? দেখো প্রথমে কোনটা হচ্ছে, দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মেয়েটি কিছু একটা বলতে যাচ্ছিল, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে সেকেন্ড যে ঘটনা ঘটছে কোনটা, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, যেই মেয়েটি কিছু বলতে যাচ্ছিল সেই একদম গার্ড সেখানে তার হুইসেল, তার বাঁশিটা বাজিয়ে দিল ট্রেন ছাড়ার জন্য। এবং 3 নম্বরে কোনটা ঘটছে? 3 নম্বরে তোমাদের যেটা ঘটছে সেটা হচ্ছে দ্য গার্ল সেড সামথিং, মেয়েটি কিছু একটা তো বললো। তাহলে এটা হচ্ছে তোমাদের 3 নম্বর, মেয়েটি কিছু একটা বললো, কিন্তু কি হলো, মেয়েটির আওয়াজ আমাদের অথর শুনতে পেলেন না। হার ওয়ার্ডস গট লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। বেল যে ঘন্টা পড়তে শুরু হলো সেই ঘন্টাতে তার পুরো আওয়াজ যেন শেষ হয়ে গেল। এটা হলো 4 নম্বর। তাহলে প্রথমে কোনটা আসছে? সব প্রথমে ঘটনা হচ্ছে আমাদের 2 নম্বরটা। তারপরে ঘটনা ঘটছে আমাদের 2-এর পরে 1 নম্বর, তারপরে হচ্ছে 4 নম্বর এবং সব শেষে হচ্ছে 3 নম্বর। তাহলে 2, 1, 4, 3 এটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে দেখো তো 2, 1, 4, 3 অপশন এ, অপশন এ হচ্ছে তোমাদের সঠিক অপশন।
তারপরে দেখো একটা কলাম দিয়ে দিয়েছে এবং তোমাদেরকে ম্যাচ করতে বলেছে। প্রথমে আমরা কিন্তু ব্যাপারটাকে বুঝে নেব কলামটা কী টাইপের, বেশ তোমাদের যে ম্যাচিংটা দিয়েছে সেই ম্যাচিংটা কী টাইপের সেই ব্যাপারটা আগে আমরা কিন্তু দেখে নেব। কালামস লোকালিটি, কালামের লোকালিটি মানে তার চারিপাশটা, তার যে সোসাইটিতে কালাম বাস করতো তার চারদিকটা, তার নেবারহুডটা কেমন ছিল যে বলছে না প্রথম দিকে প্রিডমিনেন্টলি মুসলিম, সেখানে বেশিরভাগ লোকে মুসলিম পরিবারগুলোই সেখানে বেশিরভাগ বাস করতো। রামেশ্বরম সেখানে একটা মন্দির, তাহলে রামেশ্বরম কিসের জন্য বিখ্যাত? রামেশ্বরম হচ্ছে ফেমাস ফর শিবা টেম্পল, এটা হচ্ছে সেকেন্ড। তারপরে দ্য মক্সটা কীরকম? মক্সটা হচ্ছে মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এটা কি পেয়েছি আমরা? মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। কালামস হাউস, এটা হচ্ছে 4 নম্বর। এবং ওল্ড ইন এজ, সে পুরনো মসজিদটাও অনেক কিন্তু পুরনো। তাহলে আমাদের কারেক্ট অপশন হবে কি হবে? তাহলে 1D, 2C, 3B আর 4A। দেখো তোমাদের অপশনের সঙ্গে কোনটা অপশনে মিলছে? অপশন বি মিলল তোমাদের, ঠিক আছে। নেক্সট তোমরা দেখো পিক আউট দ্য ট্রু স্টেটমেন্টস, এখানে কোন স্টেটমেন্টটা সত্য সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। 4টা স্টেটমেন্ট দেওয়া আছে এবং তারপরে কিন্তু তোমাদের অপশন দেওয়া আছে কোন কোন, তাহলে একের অধিক অপশন তোমাদের কিন্তু এখানে ঠিক হতে পারে। তাহলে এই কথাটা তোমাদেরকে ভেবে নিয়ে এগাতে হবে এবং ভাবতে হবে। তাহলে ইন দ্য পার্টি সাম গেটস থট, সেই পার্টিতে, তাহলে পার্টির কথা আমরা কোন গল্পে জানতে পারছি? দ্য বেড গল্পে। তাহলে ইন দ্য পার্টি সাম গেস্ট, কিছু গেস্ট মানে অতিথিরা, পার্টিতে যে অতিথি ছিল তারা থট ভেবেছিল বা তাদের ভাবনা চিন্তা এরকম ছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি রিপ্লেসড বাই লাইফ ইমপ্রিজনমেন্ট। তাহলে ক্যাপিটাল পানিশমেন্টকে মানে মৃত্যুদণ্ডকে লাইফ ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে বদলে দেওয়া প্রয়োজন। তাহলে এটা ঠিক না ভুল? এটা হচ্ছে আমরা 1 নম্বরেরটা কারেক্ট পেলাম, ঠিক পেলাম। তাহলে একটা ট্রু পাচ্ছি। তাহলে নেক্সট 2 নম্বরটা পড়বো। দ্য হোস্ট থট দ্যাট, হোস্ট বলতে সেই ব্যাংকারটা, তাহলে দ্য হোস্ট যে পার্টিটা হোস্ট করছে সে ভাবছিল দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর হিউম্যান দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট। হ্যাঁ, সে ভাবছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড মোর হিউম্যান বেশি মানবিক, কিসের থেকে বেশি মানবিক? লাইফ ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড। মানে তার কথা হিসেবে তিনি কি বলছিলেন যে একটা মানুষকে অল্প অল্প করে মারার থেকে তাকে একবারে মেরে দেওয়াটা অনেক বেশি ভালো। তাহলে তার ভাবনা চিন্তা এরকমই ছিল। তাহলে 2 নম্বরটাও আমরা কিন্তু ট্রু পাচ্ছি, 2 নম্বরটাও ঠিক দেখতে পাচ্ছি। 3 নম্বরটা অল দ্য গেস্ট অ্যাগ্রিড উইথ দ্য হোস্ট, এবং প্রত্যেকটা গেস্ট হোস্ট বলতে দ্য ব্যাংকার, তাহলে ব্যাংকারের সঙ্গে সহমত ছিল কি? কিন্তু ছিল না। তাহলে 3এরটা ভুল। 4 নম্বরটা দ্য স্টেট ইজ গড অ্যান্ড ইট ক্যান গিভ ব্যাক লাইফ, তাহলে একটা গেস্ট বলছে স্টেট ইজ নো গড। স্টেট বলতে সেখানকার গভর্নমেন্ট যে পানিশ করছে একজনকে, মৃত্যুদণ্ড দিচ্ছে, তো যেমন গভর্নমেন্ট মৃত্যুদণ্ড দিচ্ছে সে তো জীবন ফিরিয়ে দেওয়ার তার কাছে ক্ষমতা নেই। তাহলে তখন বলছে না যে স্টেট ইজ নো গড, তাহলে 4 নম্বরটাও কিন্তু ভুল। তাহলে 1, 2 ট্রু অ্যান্ড 3, 4 ফলস। তাহলে অপশন দেখো অল আর ট্রু, এটা হবে না। বি এরটা বলছে 2, শুধু 2এরটা ঠিক, এটাও হবে না। সি এরটা বলছে 1 and 2 আর ট্রু, তাহলে অপশান সি হচ্ছে তোমাদের সঠিক অপশন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ব্যাংকার্স টিয়ার্স অ্যান্ড ইমোশনস কেপ্ট হিম আওয়ার্স ফ্রম, যখন ব্যাংকার যখন একদম গল্পের শেষের দিকে যখন একে দেখছে, লয়ারটাকে দেখার পরে তার যে কষ্টটা হচ্ছে এবং লয়ারের চিঠিটা পড়ার পরে তার যে কষ্ট হচ্ছে, তাহলে সেই কষ্টে তিনি এই যে টিয়ার্স, সে কান্নাকাটি করছে, ইমোশনস, তার মনে একটা আলাদা ধরনের একটা ফিলিংস যে কাজ করছে। সেই ঘন্টার পর ঘন্টা তাকে কী করতে দিচ্ছে না? স্লিপিং, ঘুমোতে দিচ্ছে না, রিডিং, পড়তে দিচ্ছে না, মর্নিং সে যে দুঃখ প্রকাশ করবে সেটাও করতে দিচ্ছে না, রাইটিং। তাহলে কোন জিনিসটা হচ্ছে? অপশান এ, তাকে ঘুমোতে দিচ্ছে না, মানে সে ঘুমোতে পারছে না, তার মনের মধ্যে এত বেশি যন্ত্রণা কাজ করছিল, তার মনের মধ্যে খারাপ লাগা কাজ করছিল, কিন্তু সে বাধ্য, তার কাছে এখন আর টাকা নেই যে সে টাকাটা তাকে প্রাইজ হিসেবে দিতে পারবে। যদিও সেই লয়ার তার টাকাটা কিন্তু ডিনাউন্স করেছে, তার টাকাটা কিন্তু নিতে চায়নি তারপরেও।
তারপরে নেক্সট কোশ্চেন, ডিউরিং হিজ চাইল্ডহুড কালামস লাঞ্চ উড ইনক্লুড। কালামের দুপুরের খাবারের মধ্যে কি কি থাকতো? কালাম যখন ছোটবেলায় ছিল, দেখো তো কি থাকতো? রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার থাকতো, হোমমেড পিকেল এটাও থাকতো। রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার মানে ভাত এবং সাম্বার দুটো থাকতো। হোমমেড পিকেল বাড়িতে তৈরি করা বিভিন্ন ধরনের আচার, এই যে সার্ফ পিকেল বলছে না, বিভিন্ন ধরনের একদম আচার থাকতো। ফ্রেশ কোকোনাট চাটনি এবং সেখানে নারকেলের চাটনিও থাকতো। তাহলে সবগুলোই তো থাকতো, আমরা দেখতে পেয়েছি। তাহলে অপশন ডি হচ্ছে তোমাদের কারেক্ট অপশন, সবগুলোই সঠিক। তারপরে এখানে দেখো, ফাইন্ড দ্য অড অন আউট। এখানে একটা অমিল জিনিস আছে, যেই জিনিসটা বাকিগুলোর সঙ্গে মিল খাবে না, এবং একটা ক্যারেক্টারকে, দ্য টি স্টল ওনার, টি স্টল ওনার যে ছিল, মানে চায়ের দোকানদার যে ছিল, সেই চায়ের দোকানদারের কথা বলছে। চায়ের দোকানদারটা কেমন ছিল? স্মল, একটু বাটাকোটা হাইটের, ঠিক কিনা? ডার্টি ক্লথ, তার পোশাকটা, পরনে যে পোশাক ছিল, তার পোশাকটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ছিল না। তারপরে ড্রাই অ্যান্ড রিঙ্কল, এবং তার ফেসটা একটু রুক্ষ সূক্ষ্ম মতো ছিল, এবং ফ্যাট সে কি মোটা সোটা ছিল না। তাহলে আমাদের অড হচ্ছে এই ফ্যাট। তাহলে এই গেল তোমাদের যে প্রোজ সেকশন থেকে যে কোশ্চেনগুলো সেইগুলো। এরপরে আমরা দেখবো ভার্স বা কবিতা থেকে যে কোশ্চেনগুলো তোমাদের এসে আসতে পারে বা ইম্পর্টেন্ট। তো কি হচ্ছে, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ আওয়ার ক্যাশনারি? তাহলে আওয়ার ক্যাশনারিটা কেমন ধরনের কবিতা? ব্যালাড, ওড, মক এপিক, স্যাটায়ার। তাহলে আমরা যখন গল্পটা পড়ি তখনই আমরা জেনেছিলাম এটা একটি ওড। সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি, গাছের একদম সর্বোচ্চ শৃঙ্খতে বা গাছের উঁচু একটা জায়গাতে, দ্য বাবুন মানে বাদরটি, ওয়াচেস দেখছে, কি দেখছে? দ্য সানসেট, সূর্য ডুবা দেখছে। ক্যাশনারি উপর বসে ক্যাশনারি কে দেখছে? সানরাইজ, সূর্যটা দেখছে না কবিকে দেখছেন? তাহলে আমাদের ওয়াচেস দ্য সানরাইজ, তারপরে সূর্য উদয় দেখছে। নেক্সট কোশ্চেন বলছে, দ্য পোয়েমস টাইটেল ইউলিসেস রিফ্লেক্টস দ্য রোমান নেম অফ গ্রিক হিরো। তাহলে গ্রিক হিরো ইউলিসেস, এই যে নামটা, এই নামটা থেকে কোন রোমান হিরোর কথা আমরা জানতে পারি বা বুঝতে পারি? তাহলে যখন আমরা এই কবিতাটা পড়ছিলাম তখনই কিন্তু আমরা এই ব্যাপারটা জেনেছি যে এখানে ওডিসেস, এই নামটার পিছনে অনেকগুলো কারণ আছে, এবং তার মধ্যে একটি কারণ হলো ওডিসেসের নামকরণে কিন্তু ইউলিসেস নামটা হয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন 14, দেখো তোমাদের এখানে আলটিমেট স্ট্রং উইল অফ ইউলিসেসের গভীর ইচ্ছে, মনের গভীর ইচ্ছে, কি ইচ্ছে তার? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল্ড। এই যে সব শেষের দিকে তিনি বলছেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি কিন্তু হার মানবেন না, জীবনের সঙ্গে তিনি কিন্তু হার মানবেন না, যতদিন পারবেন তিনি এইভাবে কিন্তু কিছু না কিছু খুঁজে বেরোবেন। নট টু সাইন এ নিউজ, এটা কিন্তু নট টু সাইন এ নিউজ, সে কিন্তু কখনো এরকমটা চাইছে না যে সে আর মানে অকেজো হয়ে যাবে, মানে জং লেগে যাওয়া কোনো কিছুর মতো হয়ে যাবে। টু ড্রিঙ্ক লাইফ টু দি লিজ, একদম জীবনকে শেষ স্থলান পর্যন্ত তিনি উপভোগ করতে চাইছেন। টু সুয়েল বিয়ন্ড সানসেট, এবং সেই যে সূর্য উদয়, যেখানে অস্ত যাচ্ছে সেইখান অব্দি যেতে চাইছেন, মানে তিনি অনন্ত দূর অব্দি যেতে চাইছেন। তাহলে এগুলো সবকটাই ঠিক, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এইখানে যে তিনটে অপশন দিয়েছে তার সঙ্গে কোনটা ম্যাচ করছে। তাহলে তার সঙ্গে ম্যাচ করছে আমাদের অপশন ডি। তারপরে 15 নম্বর, হেডস ইজ এ গ্রুপ অফ স্টার্স অফ, হেডস এক ধরনের একদল তারা, কি ধরনের তারা সেটা? এটা তোমাদেরকে যখন পড়াই তখন বলে দিয়েছিলাম যে এটা ভি শেপ, ভি এর আকৃতির একটা তারা। তারপর দেখো তোমাদের আর একটা ম্যাচ করতে দিয়েছে যে ক্রিমসন, রাগেড, ল্যামেন্ট আর গ্যালান্টলি। তাহলে দেখো এখানে চারটা অপশন দিয়েছে, চারটা অপশনের মধ্যে তোমাদের একটি অপশন ঠিক হবে। তো ক্রিমসন মানে হচ্ছে লাল রং, তাহলে বি এরটার সঙ্গে 1 নম্বর ম্যাচ করছে। রাগেড মানে কিরকম? রাগেড মানে হচ্ছে রুক্ষ, রাফ, এটা হচ্ছে 2 নম্বর। ল্যামেন্ট মানে হচ্ছে মন, দুঃখ প্রকাশ করা, এবং গ্যালান্টলি, তাহলে গ্যালান্টলি মানে যেটা পড়ে থাকলো 4 নম্বর। তাহলে তোমাদের কোন অপশনটা যাচ্ছে দেখে নাও। এ 1B তো হবে না, তাহলে 1B, হ্যাঁ ঠিকই তো আছে 1B। আর কোনটা থেকে যাচ্ছে না,
1B আর কোনোটাতেই নেই, তাহলে অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অপশন। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন কি বলছে, হিউজ ক্রিপার, গ্রে বাবুন, কেসমেন্ট। তাহলে হুইচ ওয়ান ইজ নট ডাইরেক্টলি লিঙ্কড উইথ দ্য ক্যাসমেরিনা ট্রি, কোনটা ক্যাসমেরিনা ট্রির সঙ্গে লিঙ্ক নয়। হিউজ ক্রিপার ক্যাসমেরিনা ট্রির উপর থাকছে, গ্রে বাবুন ক্যাসমেরিনা ট্রির উপর বসে আছে, বি মানে বিভিন্ন যে ওই বি মানে হচ্ছে মৌমাছি, মৌমাছি যে ক্যাসমেরিনার উপর থাকছে, এটাও ঠিক। তাহলে কোনটা ক্যাসমেরিনা ট্রির সঙ্গে কানেক্টেড নয়, কেসমেন্ট। কেসমেন্ট ক্যাসমেরিনা ট্রি থেকে বিচ্ছেদ হয়ে আছে বা ক্যাসমেরিনা ট্রির সঙ্গে সংযোগ কিন্তু নেই। কেসমেন্ট মানে হচ্ছে জানালা, একদম ঠিক। বড়োডেল ইজ লোকেটেড ইন, বড়োডেল শহরটা কোথায় আছে, এটা ইংল্যান্ডে। এবার তোমাদের কোশ্চেন নাম্বার 19, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। এখানে তোমাদের অপশন দিয়ে দিয়েছে, তোমাদের কোশ্চেন দিয়ে দিয়েছে, এবার সেখানের মধ্যে কোনটা সঠিক তোমাদেরকে খুঁজে বের করতে বলেছে। তাহলে দেখো, ইউলিসিস ফিলস স্যাটিসফাইড উইথ হিজ লাইফ, ইউলিসিস তার জীবনের সঙ্গে সন্তুষ্ট। ইউলিসিস কি সন্তুষ্ট তার জীবনের সঙ্গে? ইউলিসিস কিন্তু সন্তুষ্ট নয়, তার জীবনটা যে এইরকম সেটার সঙ্গে সে সন্তুষ্ট নয়। তাহলে প্রথমেরটা হলো ফলস, অপশন বি এবং অপশন সি আমরা এটা পাচ্ছি, প্রথমেরটা ফলস। তারপর দেখো, ইউলিসিস বিলিভস লাইফ ইজ মিনিংলেস, জীবনের এরকম জীবনের কোনো মানেই নেই। তাহলে এই কথাটা কি ঠিক না ভুল বলো দেখি? জীবনের কোনো মানেই নেই, তাহলে অবশ্যই এরকম জীবন তার কোনো কাজের নয়। তারপরে ইউলিসিস সিক্স মোর লাইফ এক্সপিরিয়েন্সেস, ইউলিসিস তার আগে আছে ইউলিসিস রিফ্লেক্টস অন লাইফ ব্রেভিটি, ব্রেভিটি মানে আমাদের যে জীবনটা সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত জীবন নিয়ে তিনি আলোচনা করে গেছেন। তা কি না, আমাদের যেটুকু আমাদের হাতে আছে আমাদেরকে সেইটুকু নিয়ে এগাতে হবে, তার মানে এটাও ফলস। নেক্সট হচ্ছে ইউলিসিস সিক্স মোর লাইফ এক্সপিরিয়েন্সেস, ইউলিসিস জীবনে আরো এক্সপিরিয়েন্সেস চাই, একদম সঠিক, তাহলে অপশন সি। নেক্সট, আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রোজান ওয়ার হাউ লং ডিড ইউলিসিস স্টে ইন ইথাকা, ট্রোজান ওয়ার থেকে ফিরে এসে ইউলিসিস কতদিন থেকে সেখানে আছে? তাহলে কিরকম কি বলছেন তিনি, 3 সানস, 3 সানস বলতে এখানে 3 বছরের কথা তিনি বলছেন। যখন তোমাদের এই কবিতাটা পড়াই তখনই কিন্তু এই কথাটা বলে দিয়েছিলাম। নেক্সট অপশন হচ্ছে, সিন্স রাইডার টু দ্য সি ইজ কনসিডার্ড এ অন অ্যাক্ট, অ্যান্ড অন অ্যাক্ট কি, রাইডার টু দ্য সি কমেডি, ট্র্যাজিকমেডি, ফার্স না ট্র্যাজেডি? তাহলে তোমাদের যখন এই রাইডার টু দ্য সিটা ড্রামাটা পড়াই তখনই বলেছিলাম ট্র্যাজেডি, যেখানে আমরা জীবনের করুণ অবস্থা সম্পর্কে জানবো। তারপরে fill in the blank, the play is set on an island of the coast of the dash coast, west coast of Ireland. Option D. Are there nails with them? এই কথাটা কে বলছে? এই কথাটা একজন বয়স্ক লোক বলছে, বলছে না সেখানে যে ওইখানে কি কাটাও আছে, মানে যে কফিনটা বানাতে হবে তাই জন্য যে কাটা লাগবে সেই কথাটা বলছে। তারপর দেখো, চুজ দ্য কারেক্ট অপশনস অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ দেয়ার ডেথ, এদের মৃত্যুর সময় অনুযায়ী এদেরকে সাজাতে বলেছে। মরিয়াস হাজব্যান্ড সব প্রথমে মারা যাচ্ছে, তারপর বার্টলি, তারপর মাইকেল, না বার্টলির আগে কিন্তু মাইকেল মারা যাচ্ছে, তারপরে মরিয়াস, মাইকেল, প্রথমে মাইকেল, তারপরে আবার মাইকেল, বার্টলি, তারপরে মাইকেল, বার্টলি, মরিয়াস হাজব্যান্ড সবশেষে, না বার্টলি, মাইকেল, মরিয়াস হাজব্যান্ড, এটা মরিয়াস হাজব্যান্ড দে মাইকেল দে বার্টলি। আচ্ছা, অপশন সি তে দেখো এটা কিন্তু মাইকেল হবে না, মরিয়াস হাজব্যান্ড। মরিয়াস হাজব্যান্ড, অপশন সি এ এখানে প্রিন্টিং মিস্টেক, অপশন সি এ হতো মরিয়াস হাজব্যান্ড। নেক্সট অপশন, I felt a thrill, it was unexpected. দেখো, I felt a thrill, it was unexpected, একটা সিম্পল সেন্টেন্স এটাকে জয়েন করতে বলেছে। তাহলে কি হবে, I felt a thrill that was unexpected, I felt a thrill and it was unexpected, I felt an unexpected thrill, একটা সিম্পল, অপশন সি। এটা আগে থেকেই তোমাদের যাই হোক দাগ দেওয়া হয়ে গেছে। 27 নম্বর দেখো, the banker said to the lawyer, I am sorry for you. ব্যাংকার লয়ারকে বলল আমি তোমার জন্য দুঃখিত বা আমার খারাপ লাগছে। তাহলে দেখো, এটা আমরা নর্মালি আগে করে দেখি,
দ্য ব্যাংকার সেড, সেড থেকে হয়ে যাবে দ্য ব্যাংকার সেড, সেড থেকে হয়ে যাবে টোল। লেখাটা ঠিক মতো আসছে না, তো যাই হোক তোমরা লিখে নাও, দ্য ব্যাংকার টোল দ্য লয়ার দ্যাট আই এম সরি ফর ইউ। আই থেকে চেঞ্জ হয়ে কি হবে, আই থেকে চেঞ্জ হয়ে যাবে হি। and the banker said to the lawyer, তাহলে the banker told the lawyer that he, I এর জায়গাতে হয়ে যাবে he, am এর জায়গাতে হয়ে যাবে he was sorry for him। এবং এই অপশনটাকে এবার আমরা কিন্তু খুঁজে নিব আমাদের এইখানে, অপশন ডি। ঠিক আছে, তারপরে correct the error in the following sentence. I asked my father about the relevance of relevant। দেখো এই জায়গাটাতে কিন্তু তোমাদের ভুল আছে, এই জায়গাটাতে আমাদের টেক্সটে ছিল relevance। I asked my father about the relevance of prayers, option C। নেক্সট হচ্ছে how dull is it to pause to make an end। how dull, তাহলে it is to pause to make an end। দেখো how dull is it to pause, তাহলে it is dull, সবগুলো অপশন থেকে how dull is it to pause to make an end, এটা তো হচ্ছে না, it is dull, it is to pause to make an end, এটাও একটু কিরকম লাগছে, it is never dull to pause make an end, it is very dull to pause, it is very dull to make an end। এই যে অপশন ডি, তোমাদের কিন্তু এখানে ভুল অপশন দাগ দেওয়া আছে, তো যাই হোক অপশন ডি হচ্ছে তোমাদের কারেক্ট অপশন। নেক্সট হচ্ছে he was written something here, let us read it। এখানে he was হবে তো না, he has, was এর জায়গাতে হবে he has written something here, let us read it। তাহলে সে এখানে কিছু লিখেছে, চলো এটাকে পড়া যাক। তাহলে he has written here something to be read by us, এটা কি হয়ে গেল something to be read by us, এটা হয়ে যাচ্ছে তোমার ভয়েস চেঞ্জের মতো। তারপরে let us read what he has written here, আমাদের কমপ্লেক্স করতে বলেছে, তাহলে এটা আমাদের অপশন হতে পারে though he has written something here, let us read that, এটাও হচ্ছে না, he has written something and, এই যে and আছে হবে না, তাহলে অপশন বি টাই ঠিক আছে, তোমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট দেখো তোমাদের আনসিনের জন্য অনেকেই রিকোয়েস্ট করো, আবার আনসিনটা যাই হোক আমরা এর আগে যেভাবে পড়েছি এটাকেও আমরা সেইভাবে করবো। তাহলে দেয়ার ইজ অ্যান ওল্ড পার্সিয়ান স্টোরি অফ অ্যান এজেড ম্যান। প্রথমে আমরা ভালো করে আনসিন প্যাসেজটা পড়ে নিব, ভালো করে আনসিন প্যাসেজ পড়ে নেওয়ার পরে তখন উত্তরগুলো আমরা করবো। তাহলে দেয়ার ইজ অ্যান ওল্ড পার্সিয়ান স্টোরি অফ অ্যান এজেড ম্যান লেম অ্যান্ড লিনিং অন এ স্টাফ। তাহলে একটা পার্সিয়ান গল্প আছে, অনেক পুরনো পার্সিয়ান একটা গল্প আছে, কার গল্প আছে, একজন বয়স্ক লোকের গল্প আছে, লেম যে ঠিকঠাক হাঁটতে পারে না, খোড়া, অ্যান্ড লিনিং অন এ স্টাফ লাঠির সাহায্য নিয়ে যে হাঁটাচলা করে। On stormy evening, he appeared at the door of Abraham's tent. আব্রাহামের টেন্টের সামনে তিনি একদিন এলেন একটা কিরকম রাত্রে, কিরকম বিকেল বেলাতে, স্টর্মি মানে যে বিকেল বেলায় প্রচন্ড ঝড় হচ্ছিল। He was received with the usual hospitality, এবং যেমন করে একটা অতিথিকে আপ্যায়ন করা হয় তাকেও সেই রকম ভাবে আপ্যায়ন করা হলো। But Abraham observed that the stranger ate and did not pray, asking no blessing for food। কিন্তু আব্রাহাম দেখলো যে সেই স্ট্রেঞ্জার মানে সেই অপরিচিত লোকটি খাবার খেলো, and did not pray, কিন্তু খাবার খাওয়ার সময় তিনি কোন রকম প্রার্থনা করলেন না, asking no blessing for food। এবং যে খাবার প্রার্থনা আমরা কি করি, খাওয়ার সময় প্রার্থনা আমরা করি যে ঈশ্বর আমাদের খাবারটা জুটিয়েছে, ঈশ্বর আমাদেরকে এই যে খেতে দিচ্ছে। ধরো কোন লোক যারা খেতে পারে না ঠিকঠাক বা খেতে পায় না ঠিকঠাক, তো আমরা যে ঠিকঠাক খেতে পাচ্ছি তাই জন্য যে ঈশ্বরকে ধন্যবাদ জানানো, সেই ধন্যবাদ জানানোর কথা এখানে আব্রাহাম বলছে যে সেই লোকটিকে দেখেনি সেই প্রার্থনা করতে, বিং সারপ্রাইজ। এবং এই জিনিসটাই আব্রাহামকে সারপ্রাইজ করেছিল, আব্রাহামকে একটু আশ্চর্যচকিত করেছিল। আব্রাহাম asked him, আশ্চর্য হয়ে আব্রাহাম জিজ্ঞেস করলো সেই লোকটিকে, why he did not worship the God, কেন সে ঈশ্বরকে worship করছে না, ঈশ্বরের পূজা করছে না বা ঈশ্বরের আর্চনা করছে না, বা ঈশ্বরকে কেন ধন্যবাদ জানালেন না, of heaven, যিনি সেই হেভেনে বাস করেন। মানে
আমাদের স্বর্গীয় ঈশ্বরকে, স্বর্গে বসবাসকারী ঈশ্বরকে তিনি কেন ধন্যবাদ জানাচ্ছেন না? দ্য ওল্ড ম্যান, সেই বয়স্ক লোকটি, সেড দ্যাট, বলল যে ফায়ার ওয়াজ হিজ গড। তাহলে তার ঈশ্বর কে ছিল? বয়স্ক লোকটি ফায়ার, আগুন। অ্যান্ড হি ওরশিপ নো আদার গড, এবং সে আগুন ছাড়া অন্য কোনো ঈশ্বরকে কখনোই ওরশিপ করেনি, পূজা অর্চনা করেনি, মানেননি। হিয়ারিং দিস, এটা শুনে আব্রাহাম ওয়াজ অ্যাংরি, আব্রাহাম প্রচন্ড রেগে গেল। অ্যান্ড ড্রোভ হিম আউট ইনটু দ্য নাইট, এবং তাকে রাত্রিবেলাতে বের করে দিল। এটা শুনে রেগে গিয়ে আব্রাহাম কি করছে? তাকে সেখান থেকে বের করে দিচ্ছে। as soon as he was gone, যেই মাত্র সেই লোকটি চলে গেল, মানে সেই লোকটিকে যে বের করে দিল আব্রাহাম, তখনই সেই লোকটি সেই জায়গা থেকে চলে গেল। যেই মাত্র সেই লোকটি সেখান থেকে গেল, God called Abraham, ঈশ্বর আব্রাহামকে ডাকলো। and asked where the stranger was, এবং তারপর তাকে জিজ্ঞেস করলো যে স্ট্রেঞ্জার, সেই এই অচেনা অজানা অপরিচিত লোকটি কোথায়? he replied, তখন সে বলল, I drove him out because he did not worship thee, মানে you, আমি তাকে বের করে দিয়েছি আমার ঘর থেকে, কারণ সে আপনাকে পুজে না, আপনাকে মানে না, আপনার প্রার্থনা করে না আপনার কাছে। God answered him and said, ঈশ্বর তাকে উত্তর দিল এবং বলল, কি বলছে? I have made him suffer these 100 years, আমি তাকে I have made him suffer, আমি তাকে এই 100 বছর ধরে, কত বছর ধরে? 100 বছর ধরে আমি তাকে এই সাফারিং এর মধ্যে রেখেছি, এই দুঃখ কষ্ট বেদনার মধ্যে রেখেছি। couldn't thou put up with him one night, তুমি কি তার সঙ্গে put up with, মানে তুমি কি তার সঙ্গে একটি রাতও কাটাতে পারবে না? upon this Abraham, এটা শুনে আব্রাহাম brought him back, তাকে ফিরিয়ে নিয়ে এলো। and entertained him hospitably, এবং তাকে এন্টারটেইন করলো মানে তার আপ্যায়ন করলো খুব যত্ন সহকারে, তার যত্ন সহকারে যেভাবে অতিথি আপ্যায়ন করে সেই রকম ভাবে তারও আপ্যায়ন করলো। এবার দেখো, আমরা বুঝে গেলাম মোটামুটি গল্পটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, দ্য ওল্ড ম্যান হ্যাড এ ডিফেক্ট ইন, তার কোথায় ডিফেক্ট ছিল বয়স্ক লোকটির? দেখো, প্রথমে বলছে না যে সেই বয়স্ক লোকটি কিসের সাহায্য নিয়ে হাঁটতো? লাঠির সাহায্যে। তার কিসের সমস্যা ছিল? লেগস। দেখো, আমরা যদি টেক্সট একটু ভালো করে পড়ে নিই, তারপরে কিন্তু আমরা অ্যান্সার করতে খুব সহজে পেরে যাব। দ্য ওয়ার্ড স্টাফ মানে, তাহলে স্টাফ মানে আমি তোমাকে বললাম না, স্টিক, লাঠি। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, দ্য স্ট্রেঞ্জার ওয়াজ এ ওয়ার্শিপার অফ, তাহলে সেই অদ্ভুত লোকটি, সেই অজানা লোকটি কাকে ওয়ার্শিপ করতো? ফায়ার, বলছে না, অগ্নির দেবতাকে তিনি ওয়ার্শিপ করতেন। ইন দ্য প্যাসেজ দ্য টার্ম টার্নড আপ মিন্স টার্নড আপ। দেখো, টার্নড আপ ওয়ার্ডটা কোথায় আছে আগে আমরা দেখে নিই। নর্মালি টার্নড আপ মানে হচ্ছে কোনো কিছু আমাদেরকে যেটা দেখে মনে হচ্ছে বা দেখে আমরা বুঝতে পারছি, অ্যাপিয়ার্ড, এইরকম টাইপের। কিন্তু এখানে টার্নড আপ ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমরা এখানে খুঁজে পাচ্ছি না। তবে যাই হোক, in the passage the term turned up মানে হচ্ছে appeared, seemed, দেখে মনে হওয়া। তারপর দেখো, the day on which the old man appeared at Abraham's tent was, কেমন? ন্যাচারাল ক্যালামিটি, পলিটিক্যাল এজিটেশন, ভায়োলেন্স, আউটসাইড, পিসফুল অ্যাম্বিয়েন্স। দেখো, সবশেষের দিক থেকে আমরা যাই, তাহলে পিসফুল অ্যাম্বিয়েন্স, চারিদিকটা খুব সুন্দর মনোরম প্রকৃতির ছিল। ভায়োলেন্স, বাইরে দিকে ভায়োলেন্স, আউটসাইড, বাইরে দিকে কি হচ্ছিল? ভায়োলেন্স, কোন একটা ঝগড়া, মারপিট বা যাই হোক যে কোনো রকমের একটা ভায়োলেন্স হচ্ছিল। পলিটিক্যাল অ্যাজিটেশন, কোন রকম পলিটিক্যাল ব্যাপার বিষয় হয়েছিল। ন্যাচারাল ক্যালামিটি স্টর্ম তো একটা ন্যাচারাল ক্যালামিটি, তাই না? অপশন এ হচ্ছে কারেক্ট অপশন। দ্য বিহেভিয়ার অফ দ্য স্ট্রেঞ্জার দ্যাট সারপ্রাইজড আব্রাহাম ওয়াজ দ্যাট, যেই ব্যবহারটা সেই অদ্ভুত লোকটির বা অজানা লোকটির, যেটা আব্রাহামকে সব থেকে বেশি খারাপ লাগলো, সেটা কি? হি প্রেড বিফোর হিজ ফুড, সে খাবার খাওয়ার আগে প্রে করলো। এটা কি ঠিক? না। হি এট উইথ গ্রেট হাঙ্গার, বিশাল ক্ষুধার ভাব নিয়ে সে খাবার খেলো। হি ডিড নট ইট হিজ ফুড, সে খাবার খেলো না। হি ডিড নট প্রে বিফোর টেকিং হিজ ফুড, সে কোন রকম প্রার্থনা করলো না। এই জিনিসটাই তো। তাহলে তারপর দেখো, আই হ্যাভ মেড হিম সাফার, মেনশন দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ভার্ব। আই হ্যাভ মেড, এটা কোন টেন্স হবে? দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট তো, কিন্তু মেড আছে, তার মানে ইনডিফিনাইট হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আইএনজি যুক্ত নেই, হবে না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মেড আছে, দেখো ভ্যাব আছে, তারপরে মেড, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এরকম স্ট্রাকচার দেখেছি। আই হ্যাভ মেড হিম সাফার দিস, কত বছর ধরে তাকে সাফার করাচ্ছে ঈশ্বর? ঈশ্বর তাকে 100 বছর, 100 ইয়ার্স।
Hearing of his worshipper, Abraham drove him out. The father have drove out. Drove out মানে দেখো ভ্যানিশড মানে সেখান থেকে নিষ্কাশিত করে দিল। ভ্যানিশ মানে কোথাও উধাও করে দেওয়া, হিডেন লুকিয়ে দেওয়া, ক্যাপটিভেটেড নিজের বন্দি করে রাখা, তাহলে ভ্যানিশড সেখান থেকে নিষ্কাশিত বের করে দিল। As soon as he was gone, God called upon Abraham. The above sentence is converted into a negative sentence. Choose the correct sentence. আচ্ছা, as soon as he was gone, God called upon Abraham. তাহলে দেখো, no sooner than he was gone, God called upon Abraham. No sooner had he gone, God called upon Abraham. No sooner he had gone, then no sooner he had gone, then God called upon Abraham. None of this. তাহলে দেখো, as soon as থাকলে no sooner এবং তারপরে আমাদেরকে দ্যানটা ইউজ করতে হয়। তাহলে দেখো প্রথম অপশনটাই no sooner than he was gone, God called upon Abraham. তারপরে no sooner had he gone, God called upon Abraham. অপশন সি, no sooner had he gone. অপশন সি টাও নয়, no sooner had he gone, God called. অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট অপশন। এই ছিল তোমাদের সেকেন্ড সিরিজ 40টা কোশ্চেন। তো তোমাদের এই 40টা কোশ্চেন কমপ্লিট হলো। তো তোমরা এইভাবে আর বাকি সেট গুলো করবে। আমিও তোমাকে যত তাড়াতাড়ি পারি নেক্সট সেটটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে পড়াশোনা চালিয়ে যাও। আশা করছি তোমাদের পড়াশোনা এইভাবে করলে পরীক্ষার সময় তোমাদের কোনো রকম অসুবিধা তোমাদেরকে ফেস করতে হবে না। তো আজকের ক্লাস এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ক্লাসে। সকলে খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো।